তো দেখেন এগুলো হচ্ছে বাংলাদেশি ভাইদের মোবাইল ফোনের দোকান এবং কাপড়ের দোকান। দেখেন এখানে এক বাংলাদেশি ভাই প্রায় 25 থেকে 30 বছর আগে এসে এই ব্যবসাটা করছে। তো তিনি তার মুদিরের মাধ্যমে, প্রথমে তো মুদির সিস্টেম প্রথা ছিল, এখন তো মুদির সিস্টেম চলে গেছে। তো তিনি তার এক কফিলের মাধ্যমে এখানে আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে বাংলাদেশি মার্কেটে অনেক বছর ধরে অনেক বাংলাদেশি ভাই কী ব্যবসা করে আসছে, এবং এখানে সৌদি আরবে যদি আপনি নতুন এসে কোনো ব্যবসা করতে চান বা কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, এখানে আপনাকে প্রথমে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কিভাবে কি করতে পারবেন, এই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম অলরেডি ভাতার কাছাকাছি। তো ভাতা, এটা হচ্ছে মূলত বাংলাদেশি ভাতা মার্কেট, রিয়াদে অবস্থিত এটা। এখানে আপনি যে এখানেই যাবেন, এই ভাতা মার্কেটে শুধু বাংলাদেশি মার্কেট থেকে শুরু করে ফিলিপিনো এবং অন্যান্য যে পাকিস্তানি মার্কেটগুলো আছে, এখানে সব জায়গারই দোকান রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশি দোকান এখানে অনেক বেশি। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে এটা অনেকটাই বাংলাদেশের মতো, মানে সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন না কেন, এখানে আসলে আপনার মনে হবে যে এটা আমি বাংলাদেশে চলে এসেছি। তো দেখেন এগুলো হচ্ছে বাংলাদেশি ভাইদের মোবাইল ফোনের দোকান এবং কাপড়ের দোকান। দেখেন এখানে এক বাংলাদেশি ভাই প্রায় 25 থেকে 30 বছর আগে এসে এই ব্যবসাটা করছে। তো তিনি তার মুদিরের মাধ্যমে, প্রথমে তো মুদির সিস্টেম প্রথা ছিল, এখন তো মুদির সিস্টেম চলে গেছে। তো তিনি তার এক কফিলের মাধ্যমে এখানে লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করে, এবং কফিলকে মাসে মাসে তিনি ফায়দা দিত। তো এখানে দেখেন বর্তমানে রয়েছে কফিল সিস্টেম বাদ রয়েছে। তো আপনি কফিল সিস্টেম বাদ দিয়ে আপনি যদি নিজের মুদির নিজেই হতে চান, তাহলে এটাও আপনি এখন পারবেন। তো বর্তমানে সৌদি আরবে নতুন একটা নিয়ম চালু হয়েছে যে আপনি কফিলের আন্ডারে না থেকেও সব কিছু করতে পারবেন। যেমন আপনার লাইসেন্সের, ব্যবসার জন্য কোনো লাইসেন্স দরকার হলে আপনি নিজে সেটা বের করতে পারবেন। এখানে কোনো মুদির বা কফিলের দরকার হবে না। তো এখানে বর্তমানে সৌদি আরবে নিজের নামে সব কিছু করতে চাইলে এখানে প্রায় 70 থেকে 80 হাজার রিয়াল লাগে, যেটার মাধ্যমে আপনি নিজের লাইসেন্স নিজে করতে পারবেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান আপনি এখানে সৌদি আরবে করতে পারবেন। তো আগে যে প্রথাটা ছিল যে কফিল সিস্টেম, দেখেন এখানে অনেক বাংলাদেশি ভাই, প্রায় আমি তাদের জিজ্ঞেস করেছি, তারা প্রায় এখানে 30 থেকে 25 থেকে 30 বছর আগে এখানে এসে কেউ রেস্টুরেন্ট, কেউ কাপড় চোপড়ের দোকান, কেউ মুদির দোকান, এবং কেউ মিনি মার্কেটগুলো রয়েছে যে সুপার মিনি মার্কেট এবং ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে মাছ মাংস সবজির দোকান থেকে শুরু করে এখানে সব প্রকার বিজনেস করছে তারা। তো তখন ছিল আসলে কপিল সিস্টেম, কিন্তু এখন বর্তমানে কপিল সিস্টেম নেই। তো আপনারা এখানে সৌদি আরবে রিয়াদে বাংলাদেশি ভাতা মার্কেট, এখানে আসলে দেখবেন অনেক বাংলাদেশি ভাই অনেক বছর আগে থেকে এখানে ব্যবসা করে আসছে। প্রায় 2 যুগ ধরে এখানে ব্যবসা করে চলেছে অনেক বাংলাদেশি ভাই, তারা আজ এখানে ব্যবসা করে প্রতিষ্ঠিত। আর যারা এখন বর্তমানে সৌদি আরবে আসতেছেন, অনেকে দেখলাম 600 এবং 1000 রিয়ালের মধ্যে বেতনে আসতেছেন। তো তারা আসলে এখানে এসে এত কম বেতনে কিছুই করতে পারবেন না, কারণ এখন বর্তমানে আপনি যদি সবচেয়ে নিম্ন মাধ্যমের খাবার খান, তারপরে আপনার মাসে প্রায় 1.5 থেকে 200 রিয়ালের মতো আপনার খরচ হবে। তাহলে আপনি 600 টাকা বেতনে, 600 রিয়াল বেতনে আসলে এখানে কি করতে পারবেন? 400 রিয়াল বাড়িতে পাঠিয়ে এখানে কি করা যাবে বলেন? তো যাই হোক ভাই, আপনারা দেখলেন এখানে অনেক বাংলাদেশি ভাই আজ ব্যবসা করে প্রতিষ্ঠিত, এবং আপনারা যদি সৌদি আরবে আসতে চান, অবশ্যই ভালো কোম্পানি দেখে ভালো বেতনে আসার চেষ্টা করবেন। না হলে কিন্তু এখানে বর্তমানে এসে তেমন কোনো ফায়দা বা তেমন কোনো প্রতিষ্ঠিত হতে পারবেন না সৌদি আরবে। তো আমার বাংলাদেশি ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা সৌদি আরবে আসেন অবশ্যই ভেবে চিনতে এবং ভালো বিষয়, ভালো এক ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন। তা না হলে ভাই, বর্তমানে সৌদি আরবে আসলে আপনি খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন, কিন্তু লাইফে প্রতিষ্ঠিত হতে পারবেন না। বর্তমানে সৌদি আরবের এতটাই খারাপ অবস্থা, এখানে কাজের চেয়ে মানুষের সংখ্যা অনেকটা বেশি বেড়ে গেছে। তবে আজকে আমার ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।